আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা মারমেড থিম কেক শেয়ার করব। বেসিক্যালি আপনাদের সাথে এই টপারগুলা কিভাবে আমরা বানাই এই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করব। এটা 12 পাউন্ডের চারতলা একটা কেক ছিল। টপার দেখে বুঝতেই পারতেছেন যে কি পরিমাণ টপার বানানো লাগছে কেকটার জন্য। তো চলুন আপনাদেরকে করে দেখাই কীভাবে টপারগুলো রেডি করি। তো আমি বেসিক্যালি আসলে ফন্ডেন্ট থেকে চকলেট পেস্ট দিয়ে কাজ করাটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। যে ডোটা আপনারা দেখতে পাচ্ছেন এটা চকলেট পেস্ট দিয়ে করা। তো এটা দিয়ে আমি আমার লেজটাকে বানিয়ে নিচ্ছি। তো চকলেট পেস্ট দিয়ে কাজ করলে সুবিধা হচ্ছে কি আপনি যখনই মানে ইনস্ট্যান্ট রেডি করে সাথে সাথে কেকের মধ্যে বসাই ডেলিভারি করতে পারবেন, গলে যাওয়ার কোনো চান্স থাকে না, আরামসে রেডি করতে পারবেন। মানে আসলে এটা নিয়ে কোনো রিস্ক নেই বললেই চলে। ফন্ডেন্টে তো অনেক রুলস আছে, আসলে সিস্টেম ওয়াইজ করতে হয়। কিছু সিস্টেম আছে ফন্ডেন্টের মেল্ট না হওয়ার জন্য, মেল্ট হয়ে গেলে তো মিস্টেক হয়ে যায়, এই আর কি। তো আমি আমার লেজটা রেডি করার পর আমি যে মারমেড থিম কেকের মধ্যে যে ঘাসগুলা থাকে এগুলা রেডি করতেছি। অনেকগুলা কালারের করা লাগছে, এই যে দেখেন এখানে আমরা লাইট লেমন, গ্রিন, পার্পল অনেক কালারের করেছি। তো আমি জাস্ট আপনাদেরকে একটা কালারের টপারগুলো রেডি করে দেখাচ্ছি, সবগুলো তো আর করে দেখানো সম্ভব না। তো এখানের মধ্যে আমি বিভিন্ন রকমের ঝিনুক তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের শামুক রেডি করতেছি। জাস্ট একটা কালারই দেখাইছি, এমনিতে আমি ওখানে স্কাই কালার, পিঙ্ক, তারপর হচ্ছে কি ইয়েলো, অনেকগুলো কালারের করতে হয়েছে আসলে, যেহেতু কেকটা চারতলা। তো অনেকগুলো কালার দিয়ে এই কেকটাকে আসলে ডেকোরেট করা হয়েছে, অনেক কালারফুল ছিল এবং যথেষ্ট পরিমাণ সময় এবং ধৈর্য লেগেছে আসলে এই টপারগুলো করতে। থিম কেকগুলোই এমনই, এই জন্য এগুলোর কস্টটাও অনেক বেশি পড়ে, যথেষ্ট সময় দিয়ে করতে হয় এই কেকগুলা। সেট আপের একটা বিষয় আছে, টপারের একটা বিষয় আছে, বলতে পারেন আমার পুরো একটা রাত চলে গেছে মানে শুধু সেট আপ করতে করতে, আর টপার বানাতে বানাতেও একদিন লাগছিল। মোটামুটি এই কেকটা রেডি করতে আমার 3 দিন সময় লেগেছিল, বেস করতে টপার করতে যথেষ্ট সময় লেগেছিল, এই আর কি। তারপরে এটার ফাইনাল আউটলুকটা দেখে আমার খুব ভালো লেগেছিল। এই যে আমার মোটামুটি টপারগুলো বানানো হয়েছে, দেখেন কতগুলো কালারের টপার বানিয়েছি আমি, অসম্ভব রকমের সুন্দর লাগছিল আসলে। তারপর হচ্ছে আমি মারমেডটা রেডি করতেছি, ওই যে ভেতরে যেগুলো থাকে ওগুলাই রেডি কাটার দিয়ে কেটে কেটে এগুলাকে সেট আপ করতেছি। এগুলোও অনেক কালারফুল ছিল, পার্পেল ছিল, ইয়েলো ছিল, স্কাই কালার ছিল, অনেকগুলো কালারের ছিল। এগুলো বানাতে আবার সময় লাগে না, কেননা কাটা দিয়ে ঠাস ঠাস কেটে জাস্ট বসিয়ে দিচ্ছি। কিন্তু ওই যে কালার মিক্সিংয়ের একটা বিষয় থাকে না, এটাই আর কি। তো আমি একটু বলে নিই, আমি চট্টগ্রাম থেকে কাজ করতেছি। আপনারা আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ কেক অর্ডার করতে পারবেন আমাদের পেজে। আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের পছন্দ মতো সুন্দরভাবে কাজটা করে দেওয়ার জন্য। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা আপনাদের কোয়ালিটি নিয়ে কোনো রকমের কম্প্রোমাইজ করি না, এই আর কি। যথেষ্ট চেষ্টা করি সময় দিয়ে যতটা স্মুথলি ভালোভাবে করা যায় ততটা সময় দিয়ে কাজটা করার চেষ্টা করি। এই হচ্ছে আমার টপারগুলা, এই যে দেখেন কালারফুল টপার, অনেক সুন্দর ছিল। এটা হচ্ছে আমার সেই কেকটা চারতলা, এটাকে আমি এবার টিয়ারগুলা সেট আপ করতেছি। এই যে দেখেন স্কাই কালার, ইয়েলো, পিঙ্ক, পার্পল 4টা শেডের করা হয়েছে এই কাজটা। এই কেকটা করতেও আসলে অসম্ভব রকমের কষ্ট হয়েছিল এবং এটার ওজনও অনেক বেশি ছিল। এই যে আস্তে আস্তে আমি এগুলোকে ফ্রিজিং করে একটার উপর একটাকে বসাচ্ছি, অনেক সাবধানে বসাচ্ছি। আসলে এগুলো অনেক রিস্কি হয়, ভেঙে যাওয়ার, পড়ে যাওয়ার, যেহেতু এটা চারতলা একটা কেক। তো সেট আপ হওয়ার কারণে এটাকে আমি আরামসে নাড়াচড়াও করতে পারতেছি। এই যে এবার স্ট্র ফিট করে দিচ্ছি। প্রত্যেকটা লেয়ারের উপর আমরা আবার স্ট্র দিই, যাতে উপর থেকে নিচ অবধি যাতে কোনো একটা লেয়ার নড়ে না যায়। এগুলো যেহেতু অনেক হেভি হয়, অনেক ওজন হয়, আসলে নড়ে যাওয়ার চান্সটাও অনেক বেশি থাকে। এটা হচ্ছে আমার লাস্ট লেয়ারটা, দেখছেন কত সুন্দরভাবে আরামসে বসে গেছে। তারপর হচ্ছে গিয়ে এবার টপারটা আসলে আর রাখি নাই, যেহেতু রেডি করাটা দেখিয়েছি, সেট আপ করাটা আর দেখালাম না। ওটার একদম পুরা ফাইনাল লুকটাই দেখবেন। এই যে দেখেন উপর থেকে নিচ অব্দি স্ট্র দিয়ে দিয়েছি। এটা ছিল আমার চারতলা কেকটা। এবার হচ্ছে এটা ফাইনাল লুক, এই যে এটাই ছিল আমার ফাইনাল লুকটা। দেখেন কি পরিমাণ টপার এখানে ইউজ হয়েছে, এখন বুঝতেই পারতেছেন এই কেকটার জন্য 3 দিন লাগাটা অস্বাভাবিক কিছু না। মানে পুরা একদম সামনে পেছনে পুরোটাই আসলে টপার দিয়ে ডেকোরেট করা হয়েছে, যেহেতু এটা ওনারা ফটোশ্যুট করবেন এই জন্যই করা হয়েছিল। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।